যারা শুধুমাত্র জুমার নামাজ আদায় করে, কোনো ওক্তিয়া নামাজে আসে না, এটা এই জন্য যে একটা সামাজিক কালচার আছে, সামাজিকতা আছে, মানুষ আমাকে কি বলবে, অনেকে এটাকে মোটামুটি সামাল দেওয়ার জন্য জুমার দিন আসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ কেউ যদি না পড়ে, এমনকি জুমার নামাজও যদি না পড়ে, তাহলে তার ইমানের দুর্বলতা এটা নয় বা ইমান চলে যাবে এ কথা বলা যাবে না। কেউ যদি নামাজকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ আছে অলসতা, অকারণে পড়া হয় না, তাহলে এখানে তাকে ইমানের কিছু দুর্বলতা বা ইমান চলে গেছে এটা বলার প্রয়োজন নাই, সে বড় ধরনের গুনাহগার হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নামাজ পড়ল আর যে পড়ল না, অর্থাৎ কাফের আর মোমেনদের মধ্যে তাদের পরিচয়টাই হলো নামাজ পড়বে মুসলমান, কাফেররা পড়বে না। এটা একটা শক্ত কথা। এজন্য আমাদের উচিত যে নামাজগুলো নিয়মিত আদায় করা। কিয়ামত কি হবে না? কিয়ামত তো নিশ্চয়ই হবে। কিয়ামতকে যে অস্বীকার করে তারও তো কাফের, সেও তো ইমান চলে যাবে। কিন্তু কিয়ামত হবে, নামাজ না পড়লে শাস্তি পাবো, সব কিছু জেনে বুঝেও নামাজকে তরক করলো, তাহলে সে একটা অন্যায় কাজ করলো, বড় ধরনের অন্যায়। এটা ছোটোখাটো কোনো অন্যায় নয়। কারণ নামাজ এটা সামাজিকতা নয়, শুধু নামাজ এটা না সমাজকে দেখাবে এটা নয়, সামাজিকতা নয়। নামাজ হলো আল্লাহ তাআলার হুকুম, যেটা বান্দার উপরে ফরজ করা হয়েছে। এটা কোনোভাবে অলসতা দিয়ে কোনোভাবে কাটানো সম্ভব নয়। আপনি চাইলেই নামাজকে তরক করতে পারবেন না, চাইলেই নামাজকে ছেড়ে দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ, যে প্রাপ্ত বয়স্ক হয়েছে। আল্লাহ তাআলা দেখেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো বান্দার উপর নামাজ শরীয়তের হুকুম চাপিয়ে দেন নাই। এটা দ্বারা আপনি এতটুকু বুঝেন যে আল্লাহ তাআলা আপনাকে কত রহম করেছে আপনার উপরে। কারণ আপনি যদি ছোট বয়স থেকে আপনার উপর নামাজ ফরজ করা হতো, আপনি উজু জানতেন না, গোসল জানতেন না, আপনার পবিত্রতা তাহারাত জানতেন না, তখন আপনি নামাজ কীভাবে পড়তেন? সেই জন্য আল্লাহ তাআলা আপনার প্রতি, আমাদের প্রতি রহম করেছেন যে আল্লাহ তাআলা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটি বালেগ বালাগের উপরে ফরজ করেছেন। পুরুষ নারী সকলে পড়তে হবে। এটা যদি আপনি ছেড়ে দেন, এটা আপনি বড় ধরনের একটা অপরাধ করলেন। এই অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে। কিয়ামত যে হবে না, এই বিশ্বাস তো থাকার প্রশ্নই নাই। কারণ কিয়ামত হবে, এটা সত্য। হাসর হবে, এটাও সত্য। বিচার আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবই সত্য। কিয়ামত তো সবাই বিশ্বাস করে, প্রত্যেকটি মুসলমানই বিশ্বাস করে। তবে উদাসীনতা, এই যে মানুষের উদাসীনতা, যে কিয়ামতে আমার কি হবে এ চিন্তা করে না। এখন কি হবে, এখন দুনিয়ায় আমার কি প্রয়োজন, দুনিয়া নিয়ে আমি ব্যস্ত। কিন্তু কিয়ামতের কথা যে ব্যক্তি চিন্তা করবে, সে কখনোই কোনো অপরাধের সাথে জড়িত থাকতে পারবে না, নামাজকে তরক করতে পারবে না। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজ। বান্দার কাছ থেকে নামাজের হিসাব চাওয়া হবে। আপনি যদি নামাজ ঠিকমতো আদায় না করেন, তাহলে আপনি তো উত্তরও দিতে পারবেন না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবেন না। এজন্য শুধুমাত্র জুমা দেখানোর জন্য নয়, জুমার নামাজও যেমন ওয়াজিব, ফরজ, 5 ওয়াক্ত নামাজও ফরজ। অতএব কোনো ধরনের কৃপণতা, অলসতা, অকারণে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।